হ্যালো বন্ধুরা, আজ আমি গোপাল ও মন্দিরা দুজন মিলে একটি পরিবেশ মুখর হনুমানজির মন্দিরের মিনি ব্লগ দেখাতে চলে এসেছি। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তার আগে দেখো মন্দিরটা কতটা বড়, 3 তলা মন্দির। আর নিচের তলায় আছেন পঞ্চমুখী হনুমান ও ওপর তলায় আছে প্রভু শ্রীরাম। মন্দিরে ঢোকার আগে আমি চারিদিকের পরিবেশটা তোমাদের দেখিয়ে নিই। এবার তুমি বলো না। ঠিক আছে, এবার আমিই বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমরা নদীটা দেখাবো। পাথরের সিঁড়ি দিয়ে আমরা এখানে নামলাম। এটা নদী বললে ভুল হবে, এটা হচ্ছে বর্ধমানের দামোদর নদ। এই নদ বর্ষার জলেই পরিপূর্ণ হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর লাগছে। আকাশ আর নদী মিশে একাকার হয়ে গেছে। নীল আকাশ, সবুজ গাছপালা ও কিছু নৌকা নদীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নদীর এই দিকে রয়েছে বালির চর, আর সেই বালির চরেই আমাদের হনুমানজির মন্দিরটি প্রতিষ্ঠিত। আমরা গেছিলাম বিকালবেলা এখানে ঘুরতে। নদীটির ওপারেও একটি মন্দির রয়েছে, যেটা গৌরনিতাই মন্দির। এই নদীতে কিছু নৌকাও চলছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আমার এই রকম ভিডিও দেখার জন্যে। তো আমরাও দেখো নৌকায় চেপে পড়েছিলাম, অলরেডি চলে এসেছি এপারে। আমরা এবার নেমে পড়েছি। এই মন্দিরে আসার ঠিকানাটা একটু তোমাদের বলে দিই। এটা বর্ধমানের কাঞ্চননগর উদয়পল্লী থেকে চর মানার রাস্তায় গৈতানপুর গ্রাম, খণ্ডঘোষ ব্লকে অবস্থিত। আস্তে আস্তে সন্ধে হয়ে যাবার পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। মন্দিরের ভিতরটাও তোমাদেরকে সবটাই শেয়ার করব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে দিও। এটাই হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মূর্তি, যেটা মন্দিরের একতলায় প্রতিষ্ঠিত। এরপর আমরা দোতলার দিকে যাব। এখানে সুন্দরভাবে লাইট দেয়া রয়েছে। তো এটা হচ্ছে দোতলায় যাবার সিঁড়ি। তোমরা যে বন্ধুরা এখনো এখানে আসোনি একবারও, আমি বলবো অবশ্যই একবার এখানে আসবে। এই মন্দিরের পঞ্চমুখী হনুমানজি এতটাই জাগ্রত, এলে তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে এবং মানসিক শান্তিও পাবে। এবং শোনা যায় এখানে যেহেতু ভগবান রাম এবং তার ভক্ত হনুমানজি রয়েছেন, তাই সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। দোতলায় রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজি প্রতিষ্ঠিত। তো এখানে এরকম সুন্দর সুন্দর ঝাড়বাতি দেওয়া ছিল এবং ভগবান মহাদেবও রয়েছেন। সন্ধ্যার পর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো সেই বৃষ্টির দৃশ্যটাও দেখো, তোমাদের আমি দেখিয়েছি কতটা সুন্দর। বৃষ্টি থামার পর আমরা দোতলার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করেছি। পুরো মন্দিরের ভেতরটা দেখো কতটা বড় আর এরকম সুন্দর দেখতে। এরপর হনুমানজির সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। এখানে শনিবার ও মঙ্গলবার পায়েস ও খিচুড়ি ভোগও দেওয়া হয়। এবার একটু তুমি বলবে? হ্যাঁ বলছি। আমার প্রভু হনুমানজিকে পুরোহিত মশাই খুব সুন্দর করে আরতি করছিলেন, দেখে আমার মনটা ভরে গিয়েছিল। এরপর পুরোহিত মশাই আহুতি নেওয়ার জন্য প্রদীপটি আমাদের সামনে নামিয়ে দিয়েছিলেন। আমরা সবাই আহুতি নিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বন্ধুরা।